নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ত্রিপুরার একটা আঞ্চলিক খাবার, ট্র্যাডিশনাল খাবার চাকুইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে দেখো নিয়েছি একটা ব্যাম্বু শুটস। এই ব্যাম্বু শুটস বা বাঁশের অঙ্কুর সেটা কিন্তু ত্রিপুরার বাজারে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল। তো এটা আমি একটাই নিয়েছি। আর নিয়েছি ডাটা। এখানে আমি দুটো ডাটা নিয়েছি। ডাটাগুলো একটু মোটা দেখে নিয়েছি, আর ডাটার এই পাতার যে অংশগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দেবো। আর এখানে দেখো নিয়েছি লেবু পাতা, একদম ফ্রেশ লেবু পাতা লাগবে এই রান্নাটায়। 4টে নিয়েছি লেবু পাতা। কাঁচা লঙ্কা নিয়েছি আমি 8 থেকে 10টা। বেশ ঝাল আছে কাঁচা লঙ্কাগুলো, সেজন্য আমি 8 থেকে 10টা নিয়েছি। তোমরা আর একটু বেশিও দিতে পারো। একটা পেঁপে নিয়েছি, সেটার হাফ অংশ আমি ব্যবহার করব। আর নিয়েছি কাঁঠালের বিচি 10 থেকে 15টা। তো এবার ডাটাগুলোকে প্রথম আমি কেটে নিচ্ছি, পাতার অংশগুলো ফেলে দিচ্ছি। এই রান্নাটায় পাতার অংশগুলো ব্যবহার করা যায়, কিন্তু আমি আজকে পাতাগুলো দেব না, এগুলো একটুখানি খারাপ হয়ে আছে সেই জন্য। এবার ডাটাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা শরীরের জন্য খুবই উপকারী। প্রচুর ভাইটামিনস রয়েছে, এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম মিনারেলস। তো ডাটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আঁশগুলো একটুখানি হাত দিয়েই ছাড়িয়ে নিলাম আমি। সেমভাবে দুটো ডাটাই আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি বাঁশকরুল বা বাঁশের অঙ্কুর কিংবা ব্যাম্বু শুটস এটাকে কেটে নেব। সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। ওপর থেকে বাঁশের কিছু অংশ এভাবে বেরিয়ে আসবে। তাহলে দেখো এগুলোকে পুরো পরিষ্কার করে নিতে হবে। ব্যাম্বু শুটস কাটাটা একটু ঝামেলার, তো আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক তেমনি করে যদি তোমরা কাটো তাহলে খুব বেশি কিন্তু কষ্ট হয় না এটাকে কেটে ভেতরের নরম অংশটা বের করতে। ব্যাম্বু শুটস খাওয়াও শরীরের জন্য খুবই উপকারী। ত্বককে ভালো রাখে, চুল ভালো রাখতে সাহায্য করে, শরীরের ভেতরের বিভিন্ন রকম রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এই ব্যাম্বু শুটস। হার্ট ভালো রাখে, খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে। তাছাড়াও যদি শীত শুরুর আগে নিয়মিত ব্যাম্বু শুটস খাওয়া যায় তাহলে পরে কিন্তু সর্দি কাশির হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। দেখো এই অংশগুলোকে আমি এবার ফেলে দেব। এখন আমি এই ব্যাম্বু শুটসটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এই ব্যাম্বু শুটসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস, প্রচুর মিনারেলস রয়েছে, পটাশিয়াম, ফসফরাস, যেটা নাকি আমাদের চোখের জন্য বেশ ভালো। তাছাড়া হাড়কে মজবুত করতে সাহায্য করে এগুলো। শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করে। নিয়ে নিলাম ব্যাম্বু শুটসগুলো বাটিতে। এবার আমি পেঁপেটা কেটে নেব। পেঁপের হাফ অংশ আগেই বলেছি, অর্ধেকটা আমি ব্যবহার করব। ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁপে কিন্তু আমাদের হজমের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, পেটের বিভিন্ন রকম রোগ থেকে আমাদের রক্ষা করে। পেঁপে কাঁচা এবং পাকা দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পেঁপে খেলে বিভিন্ন রকম বাতের ব্যথা থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের জন্য পেঁপে খাওয়া কিন্তু খুব উপকারী। মেয়েদের বিভিন্ন রকম মেয়েলি রোগের হাত থেকে পেঁপে রক্ষা করে, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। তাছাড়া মুখের রুচি বাড়াতে কিন্তু পেঁপের জুড়ি মেলা ভার। তো পেঁপেটাকেও এরকম টুকরো করে কেটে নিচ্ছি। ব্যাম্বু শুটসটা আমাদের ত্রিপুরায় প্রচুর পাওয়া যায়, নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় প্রচুর পাওয়া যায়। আর যে সমস্ত জায়গায় ব্যাম্বু শুটস পাওয়া যায় না তারা কিন্তু অনলাইন অর্ডার করেও এটাকে আনিয়ে নিতে পারো। পেঁপেটাকেও কেটে নিলাম। এবার কাঁঠালের বিচিগুলো আমি কেটে নিচ্ছি। কাঁঠালের বিচিও আমাদের শরীরকে অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করে। কাঁঠালের বিচি কিন্তু আমাদের হার্টকে বেশ ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া শরীরের মধ্যে যে খারাপ কোলেস্ট্রল আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কাঁঠালের বিচি খেলে অনেকটা সময় কিন্তু আমাদের খিদে পায় না। কাঁঠালের বিচি এমনিতে সেদ্ধ করে খাওয়া যায়, তো সেদ্ধ করে খেলে অনেকটা সময় আমাদের খিদে পায় না, যার ফলে আমাদের ওজনও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়। নিয়ে নিলাম কাঁঠালের বিচিগুলো। এবার কাঁচা লঙ্কা যেগুলো নিয়েছি সেগুলোকে জাস্ট আমি হাফ করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাটবো একটা রসুন। রসুনটা কিন্তু আমি গোটাটা ব্যবহার করব না, জাস্ট এটার থেকে 4-5 কোয়া রসুন আমি ব্যবহার করব। এই চাকুই খাবারটি যথেষ্ট পুষ্টিকর একটি খাবার, এবং এটাকে যেভাবে রান্না করা হবে বা যেভাবে রান্না করা হয় তাতে সমস্ত সবজিগুলোর পুষ্টিগুণ কিন্তু বজায় থাকে।
এই রান্নাটায় এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করা হয় না এবং এটি কিন্তু তেল মশলাবিহীন খাবার যেহেতু সেজন্য যথেষ্ট স্বাস্থ্যকর একটা খাবার। ভালো করে সব কিছুকে আমি এবার ধুয়ে নিচ্ছি। এদিকে নিয়েছি দেখো মসুর ডাল, আমি এখানে 1 টেবিল স্পুনের মতো মসুর ডাল নিয়েছি। ধুয়ে নেব মসুর ডালগুলোকে। নিয়েছি আমি বেকিং পাউডার, এর পরিবর্তে তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারো। নিয়েছি চালের গুঁড়ো 2 টেবিল স্পুন, চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু চাল বেটেও তোমরা ব্যবহার করতে পারো। যে চালে ভাত খাও সে চালটাই একটু ভিজিয়ে রেখে বেটে নিলেই হয়ে গেল। আর নিয়েছি শুটকি মাছ। ত্রিপুরার জন্য শুটকি মাছটা কিন্তু একটা প্রসিদ্ধ খাবার। তো এবার কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জল বা 50 ml জল। তার মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো সমস্তগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো, এখানে 3টে শুটকি মাছ নিয়ে নিয়েছি আমি। এবার ডালটা দিয়ে দিচ্ছি, মসুর ডালটা যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ত্রিপুরার উপজাতি অংশের লোকেদের জন্য এই চাকুইটা কিন্তু একটা উৎকৃষ্ট খাবার এবং এখন কিন্তু এটা বাঙালিদের রান্নাঘরেও বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে। দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টিস্পুন। বেকিং পাউডারের পরিবর্তে তোমরা বেকিং সোডা কিংবা খাবার সোডাটাও ব্যবহার করতে পারো, কিন্তু পরিমাণটা কিন্তু 3 ভাগের 1 ভাগ হবে। মানে আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, আর বেকিং সোডা কিংবা খাবার সোডা যদি ব্যবহার করো তাহলে 1/3 টিস্পুন কিন্তু ব্যবহার করতে হবে। এবার দেখো ওপর থেকে ফেনা ফেনা মতো যেগুলো উঠে আসছে বেকিং সোডা দেওয়ার পর, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে এই জলটা। দেখো সমস্ত ফেনাগুলো ফেলে দিচ্ছি আমি। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সবজিগুলো মোটামুটি আমার সেদ্ধ কিন্তু হয়ে এসছে। জাস্ট 10 মিনিটের মধ্যে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 আমি এটাকে ফোটাচ্ছি, আর উপর থেকে যে এক্সট্রা ফেনাগুলো উঠছে সেগুলো ফেলে দিচ্ছি। এবার এখানে যে চালের গুঁড়োটা নিয়েছি তার মধ্যে একটুখানি জল দিয়ে আমি কিন্তু গুঁড়োটাকে গুলে নেব, একটা পেস্ট মতো তৈরি করে নেব। তোমরা যদি চাল বেটে ব্যবহার করো তাহলে এই পেস্টটা আর করার দরকার নেই, অলরেডি মানে চালটা বাটলেই তো সেটা ভালো একটা পেস্ট হয়ে যাবে। একটু থিক পেস্ট করে নিলাম। আমি এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি। একটু যদি পাতলা ঝোলটা রাখতে চাও তোমরা তাহলে চালের গুঁড়োটা একটু কম পরিমাণে দিলেও কিন্তু হয়ে যাবে। সমস্তটা গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর চালের গুঁড়োটা সবজি সেদ্ধ হওয়ার পর কিন্তু দিতে হবে, নাহলে পরে চালের গুঁড়ো দেওয়ার পর যদি সবজিটা সেদ্ধ করতে চাই তাহলে এটা বেশ একটা থকথকে ভাব চলে আসবে। সেই জন্য চালের গুঁড়ো দিয়ে খুব বেশি আর রান্না করব না, 1-2 বার ফুটিয়ে নেব। তাতেই দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লেবু পাতাগুলো। লেবু পাতার গন্ধটা খুব ভালো আসে সবজিটায়, সেই জন্য লেবু পাতাটা দিলাম। তো তৈরি হয়ে গেল আমার চাকুই, ত্রিপুরার একটা ট্র্যাডিশনাল ডিশ এবং যথেষ্ট পুষ্টিকর একটা ডিশ। তো আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আজ চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাই।